আসসালামু আলাইকুম। এডোবি আফটার ইফেক্টস এর বেসিক টিউটোরিয়াল সিরিজের দশম এবং সর্বশেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। এই পর্বে আমরা আলোচনা করব 3D অপশনটি, 3D ক্যামেরা এবং লাইট অপশনটি নিয়ে। তো আসুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে একটি কম্পোজিশন ক্রিয়েট করে নিব এবং এটির ডিউরেশন 10 সেকেন্ড। ওকে। তারপর আমি এখানে একটি ব্যাকগ্রাউন্ড লেয়ার নিব, সলিড। ধরুন আমি এখানে মোটামুটি এই কালারের একটি ব্যাকগ্রাউন্ড নিব এবং এটির নাম আমরা দিব বিজি অর্থাৎ ব্যাকগ্রাউন্ড। এবং তারপর আমি একটি টেক্সট লেয়ার ক্রিয়েট করব। ধরুন এখানে আমি লিখলাম, টেক্সটই লিখলাম। আমি এখানে আমার টেক্সটের সাইজটি আরো বাড়িয়ে দিব, ধরুন 350 করে দিলাম। ওকে। তো এই মুহূর্তে কিন্তু আমাদের এই টেক্সটটি একটি 2D লেয়ার। সো এটিকে আমরা যদি এই বাটনে ক্লিক করি তখন এটি 3D তে পরিণত হবে। সো দেখুন আমরা এই বাটনে ক্লিক করলাম, এখানে আমাদের একটি গিজমো চলে আসলে। এই গিজমোর মানে হচ্ছে যে লেয়ারটি 3D। সো এটি কেন 3D, এটি 3Dর বিশেষত্বটা কি? সো এখন যখন আমরা এই লেয়ারটি ওপেন করব, দেখুন আমি এখানে আপনাদের বোঝানোর সুবিধার জন্য আরেকটি টেক্সট লেয়ার ক্রিয়েট করে রাখছি। এখানে জাস্ট আমি একটা ওয়ার্ড লিখলাম। তো এটি একটি 2D লেয়ার। এই টেক্সট লেয়ারটি উপরে আমাদের 2D লেয়ারটি যখন আপনারা ওপেন করবেন, দেখুন আমাদের এখানে ট্রান্সফর্মের ভিতরে জাস্ট এই কয়েকটা অপশন রয়েছে। কিন্তু আমাদের যে 3D লেয়ার, সেটি ট্রান্সফর্মে যদি আপনি ঢুকুন, দেখুন আমাদের বেশ কিছু বাড়তি অপশন রয়েছে, ওরিয়েন্টেশন এবং এক্স ওয়াই জেড রোটেশন। এখানে আমাদের যে রোটেশন রয়েছে, সেটি রোটেট করলে আমাদের লেয়ারটি এভাবে রোটেট হবে। কিন্তু আমাদের যে 3D রোটেশন গুলো রয়েছে, সেটি দিয়ে যদি আমরা লেয়ারটি রোটেট করি, দেখুন এটি এখন 3D ভাবে রোটেট হচ্ছে। তো এটি হচ্ছে একটি 3D এবং 2D লেয়ারের পার্থক্য। তো আমি আবার আমার 2D লেয়ারটি ডিলিট করে দিচ্ছি।
আমার এই যে লেয়ারটি সেটি এখন ডিফোকাসে চলে গেল। তো আমি যখন আস্তে আস্তে বাড়াবো আমাদের ফোকাস ডিসটেন্সটা, অর্থাৎ আপনারা যদি ডিএসএলআর ক্যামেরা ব্যবহার করে থাকেন তাহলে আপনারা এই ফোকাসের ব্যাপারটা বুঝবেন যে আমি আস্তে আস্তে ধীরে ধীরে আমার এই লেয়ারটিকে এখন ফোকাসে আনছি। তো এভাবে আপনারা আপনাদের কোনো অ্যানিমেশন ক্রিয়েট করার ক্ষেত্রে এই ফোকাস ডিসটেন্স অপশনটি ব্যবহার করে খুব সুন্দর কিছু অ্যানিমেশন ক্রিয়েট করতে পারবেন। অর্থাৎ আপনাদের এই অ্যানিমেশনের হয়তো সামনের পার্টটি ফোকাসে থাকবে এবং পিছনের পার্টটি ডিফোকাসে থাকবে, এরকম কিছু ক্রিয়েট করতে চাইলে আপনারা এই ফোকাস ডিসটেন্স ব্যবহার করতে পারেন। এছাড়াও রয়েছে আমাদের অ্যাপারচার, ব্লার লেভেল, আরও অনেকগুলো সেটিং, আপনারা এগুলো নিয়ে ঘাটাঘাটি করে দেখতে পারেন। তো আমি এখন আবার টেক্সট লেয়ারটিকে ধরুন আমাদের মোটামুটি মিডলে নিয়ে আসছি। ওকে, এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে লাইট। আফটার ইফেক্টের ভিতরে আমরা কিভাবে লাইট ক্রিয়েট করতে পারি। তো সেই লাইট ক্রিয়েট করার জন্য একইভাবে আমরা এখানে রাইট বাটন ক্লিক করে নিউতে যাব এবং লাইটে যাব। দেখুন এখানে আমাদের কয়েক রকম লাইটের অপশন রয়েছে, প্যারালাল, স্পট, পয়েন্ট, অ্যাম্বিয়েন্ট। তো আমি আপাতত স্পট লাইট নিলাম এবং সেটির কালার এখানে ব্লুইশ একটা কালার রয়েছে, আমি এখানে হ্যাঁ একটা ব্লুইশ কালার নিলাম। এবং কালার ইন্টেন্সিটি এখানে আমরা চাইলে এগুলো চেঞ্জ করতে পারি। এবং কাস্ট শ্যাডো, আমাদের এই লাইটটি শ্যাডো ক্রিয়েট করবে কি করবে না সেটি আমি কাস্ট শ্যাডো এখানে এটি টিক চিহ্ন দিয়ে রাখলাম এবং ওকে ক্রিয়েট করলাম। দেখুন আমাদের এখানে লাইটটি ক্রিয়েট হয়ে গেল। এবং এখন আমরা এই লাইটটিকে যদি মুভ করাই তাহলে আমাদের ঠিক এই অংশে এই মুহূর্তে লাইট পড়ছে না, তাই এই অংশটি ব্ল্যাক হয়ে রয়েছে। এবং দেখুন আমরা চাইলে লাইটটিকে আরো সামনে বা পিছনে নিতে পারি। এবং আমরা যদি এখানে লাইটের এখানে ক্লিক করি তাহলে আমাদের ওই সেটিংগুলো আমরা আবার পাবো। এখানে চাইলে আমাদের যে কোন অ্যাঙ্গেল সেটিকে আমরা চেঞ্জ করে দিতে পারি, আরো ছোট করতে পারি বা আরো বড় করতে পারি। তারপর কোন ফিদার, এই মুহূর্তে আমরা চাইলে ফিদারটি আরো বাড়াতে বা কমাতে পারি। এবং আমাদের যে লাইটের ইন্টেন্সিটি সেটিকেও আমরা চাইলে বাড়াতে বা কমাতে পারি। এবং লাইট কালারও আমরা চাইলে চেঞ্জ করতে পারি, যে পছন্দের কালার অনুযায়ী আমরা যে কোনো কালার দিতে পারি লাইটকে। তো দেখুন এই মুহূর্তে কিন্তু আমাদের পিছনের লেয়ারটি 2D একটি লেয়ার, এই কারণে পিছনের লেয়ারটিতে কিন্তু আমাদের লাইটের কোনো প্রভাব পড়ছে না। কিন্তু যেহেতু আমাদের টেক্সট লেয়ারটি 3D একটি লেয়ার, শুধুমাত্র টেক্সট লেয়ারটিতে আমাদের লাইটের প্রভাব পড়ছে। তো আমরা চাইলে আমাদের পিছনের লেয়ারটিকেও যদি 3D করে দিই সেক্ষেত্রে আমাদের পিছনের লেয়ারটিতেও লাইটের প্রভাব পড়বে। তো আসুন আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ারটিকে 3D তে কনভার্ট করে দেখি কি ঘটে। দেখুন এখন আমাদের যে লাইটটি সেটি আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ারে গিয়েও পড়ছে। সো আমরা যদি এখন লাইটের পজিশনটি চেঞ্জ করি তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ারটিও এটির দ্বারা প্রভাবিত হচ্ছে। আমরা এখানে আমাদের রেজোলিউশন ফুল থেকে হাফ করে নিলাম, তাহলে আমাদের আরো স্মুথলি আমরা ভিডিওটি দেখতে পারবো। ওকে, আমি লাইটটিকে কিছুটা পিছনে নিয়ে নিলাম যাতে লাইটটি, হ্যাঁ, এবং ওকে, এখন দেখুন আমাদের আমরা যদি আমাদের ক্যামেরা অ্যাঙ্গেলটি একটু চেঞ্জ করি তাহলে আমরা খুব সুন্দর করে আমাদের সবকিছু দেখতে পারবো। দেখুন এই যে প্রথমে আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ার এবং তারপর আমাদের টেক্সট লেয়ার। তো টেক্সট লেয়ার আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ার থেকে একটু সামনে নিয়ে আসছি। দেখুন আমরা অন্য ভিউতে গেলে ব্যাপারগুলোকে আরো সুন্দর করে দেখতে পারবো এবং চাইলে আমরা টপ ভিউ থেকেও দেখতে পারি। এই যে আমাদের টেক্সট লেয়ার এবং এটি হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ার। এবং আমাদের লাইটটি রয়েছে এখানে এবং এই পজিশনে রয়েছে আমাদের ক্যামেরাটি। ওকে, আমরা আবার অ্যাক্টিভ ক্যামেরা ভিউতে ফেরত গেলাম। এখন আমরা কিন্তু যখন লাইটটি সিলেক্ট করেছি তখন কিন্তু আমরা শ্যাডো আনেবল করে নিয়েছিলাম, কিন্তু আমাদের শ্যাডো এখানে দেখা যাচ্ছে না। কারণ হচ্ছে আমাদের এখানে টেক্সট লেয়ার, যে টেক্সট লেয়ারটি রয়েছে এবং আমাদের যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেগুলোতে আমাদের শ্যাডো আনেবল করেনি। তো প্রথমে আমরা এখানে টেক্সটে যাব। দেখুন টেক্সটে যে আমরা ম্যাটেরিয়াল অপশনে যাব এবং এখান থেকে আমাদের যে শ্যাডো রয়েছে, এক্সেপ্ট শ্যাডো, টেক্সটে আমাদের টেক্সট লেয়ারে এক্সেপ্ট শ্যাডো অন করা রয়েছে, কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডে টেক্সট শ্যাডো, কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডে শ্যাডো একসেপ্ট করা নেই। এই কারণে আমাদের টেক্সটের শ্যাডোটি আমাদের ব্যাকগ্রাউন্ডে পড়ছে না। সো দেখুন এখানে আমাদের কাস্ট শ্যাডোটি অফ করা রয়েছে, সো এখানে আমি কাস্ট শ্যাডোটি অন করে দিলাম। দেখুন আমাদের এখন সুন্দরে আমাদের টেক্সট লেয়ারটি শ্যাডো আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডে যে পড়ছে এবং এই শ্যাডোটিকে আমরা কন্ট্রোল করতে পারবো চাইলে। সেই শ্যাডোটির কন্ট্রোল আমরা দুইভাবেই করতে পারি। এখান থেকেও আমরা শ্যাডোটির কিছুটা কন্ট্রোল করতে পারবো। তো আমরা এই শ্যাডোটির কন্ট্রোলের জন্য আমাদের এখানে লাইটের ভিতরে যেতে হবে। তারপর দেখুন আমরা যখন এখানে লাইট অপশনে যাব তারপর আমাদের নিচে এখানে শ্যাডো ডার্কনেস এবং শ্যাডো ডিফিউশনের অপশনটি রয়েছে। সো আমরা যদি শ্যাডো ডার্কনেসটাকে একটু কমিয়ে দিই, ধরুন এখানে 70 করে দিলাম, এবং শ্যাডো ডিফিউশন অর্থাৎ শ্যাডোটির আর একটু সফট শ্যাডো হবে। এবং আমাদের শ্যাডোটি কোনখানে পড়বে সেটি কিন্তু আমাদের নির্ভর করছে আমাদের লাইটের ডিরেকশন অনুযায়ী। ধরুন আমি যদি এখানে লাইটের পজিশনটি চেঞ্জ করি, আমাদের দেখুন শ্যাডো পজিশনটিও কিন্তু সেই অনুযায়ী চেঞ্জ হবে। তারপর আমি যদি লাইট থেকে
বাম সাইডে নিই তাহলে আমাদের শ্যাডোটির ডান সাইডে চলে যাবে। সো দেখুন আমরা এখানে খুব সুন্দর একটি টেক্সট লেয়ার ক্রিয়েট করলাম, যেটি একটি 3D ফিল আমাদের এখানে রয়েছে যেটিতে। সো এই ছিল মূলত আমাদের আফটার ইফেক্টস এর 3D ক্যামেরা এবং লাইট নিয়ে আলোচনা। সো আশা করি আমাদের এই বেসিক টিউটোরিয়াল সিরিজের মাধ্যমে আপনারা আফটার ইফেক্টের বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স বেশ কিছু ব্যাপার সম্পর্কে ধারণা পেয়েছেন। সো এই আপনাদের এই নলেজকে কাজে লাগিয়ে আপনারা যদি আরো প্র্যাকটিস করেন তাহলে আপনারা আফটার ইফেক্টস এর ব্যাপারে আরো এক্সপার্ট হতে পারবেন। সো আশা করি আমাদের এই আফটার ইফেক্টস এর বেসিক টিউটোরিয়াল সিরিজের 10টা পর্বের মাধ্যমে আপনারা আফটার ইফেক্টস এর বেসিক থেকে অ্যাডভান্স মোটামুটি অনেকগুলো ব্যাপারেই বেশ ভালো ধারণা পেলেন এবং আপনারা আরো প্র্যাকটিসের মাধ্যমে আপনাদের এই নলেজকে আরো বাড়াতে পারবেন। সো আজ এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন।